আসসালামু আলাইকুম। ও, আজকে খাবারের ভিডিও দেখেন। ভাতগুলো একদম অল্প অল্প একটু ভাত খাবো জাস্ট। বাট গোড়া মাছগুলা, মানে ছোট মাছ যাকে বলে, এটা খাবো বেশি। ভালো মজা হয়েছে। গোড়া মাছ দিয়ে সাথে কাঁচামরিচ। ভাত একদম অল্প খেতে হবে, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ খুবই সুস্বাদু। আগে গুঁড়া মাছগুলো খেয়ে তারপরে সবার লাস্টে খাবো ডিম। কারণ আগে ডিম খেলে পরে আবার হচ্ছে খাওয়া যায় না বেশি একটা। তো এক একে যতগুলো গুঁড়া মাছ আছে সবগুলো খাবো, কারণ গুঁড়া মাছে প্রচুর পরিমাণের ভিটামিন থাকে। খুবই সুস্বাদু। বরাবরের মতো এই গুঁড়া মাছ আমার সবথেকে প্রিয়। আমি তো খাই দুই বেলা, তো এই দুই বেলাতে আমি প্রচুর, মানে মিনিমাম 2 আইটেমের গুঁড়া মাছ আমার থাকতেই হবে, বাধ্যতামূলক। আপনার টাকা পয়সা দিয়ে ওষুধ না খেয়ে এগুলা মাছ খাবেন, ছোটো মাছ খাবেন, শীতের শাক সবজি খাবেন, আপনার শরীরে যে ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে। কাঁচামরিচ। আর আমি কিন্তু লবণ খাই না। লবণ একদম খাওয়া যাবে না, দয়া করে বলতেছি। পাঁচ কাঁচামরিচে হবে না, আর 5টা কাঁচামরিচ নিয়ে আসো, যাও। হ্যাঁ, 10টা করে কাঁচামরিচ লাগবে, যাও। ভাত কম খাওয়াবে, কম খেতে হবে। মাছগুলো খেতে হবে আগে। মাছ, ছোটো ছোটো কাঁচামরিচ। ধরে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসো। প্রচুর পরিমাণ মাছ ছিল তো। দাও, ধন্যবাদ। আমি আপনাদের দেখাতে চাই, আগে ছিল 5টা কাঁচামরিচ, এখন 10টা। এখানে 10টা, টোটাল হবে 15টা কাঁচামরিচ। আমি সবসময় দুইবার আমি খাই, দুইবার খাওয়াতে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ খাই। মাঝে মাঝে
যদি বেশি মন চাই সেক্ষেত্রে 15-20টা কাঁচামরিচ আমি খাই। তো এখানে 10টা আগে খেয়েছি, 5টা 15টা সবগুলো খাবো। এখন কিন্তু আমি একটা গুঁড়া মাছ শেষ করলাম পর্ব, এটা কিন্তু আরেকটা গুঁড়া মাছ। ও, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। এখন এই গুঁড়া মাছগুলো খাবো। তাসনিম, তোমার আম্মুকে জিজ্ঞেস করো তো, এই ওই গুঁড়া মাছটা কি সব ক্লিয়ার হবে? মানে ওইটা কি, মানে এই গুঁড়া মাছটা মানে এটা কি মানে সবগুলো নাকি একটু থাকবে? গুঁড়া মাছ, সিম আছে, এখানে আলু আছে, প্রচুর পরিমাণ ভিটামিন আপনি পাবেন। কেন? খেয়ে ফেলো। খেয়ে ফেলতে হবে প্রচুর পরিমাণের। এই কী বলে, গুঁড়া মাছ। এই বাটিটা কিন্তু ভরা ছিল মাছে, কিন্তু আমি পুরাটাই খাবো, পুরাটাই আমি খেয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাত নিয়েছি একদম অল্প, বাট সবজি কী পরিমাণ সবজি আমি খাই একটু স্যাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের প্রথমে বিসমিল্লাহ বলছি, আবারও বললাম। হুম, কোনো বাজার আছে কিনা দেখ, তোর আন্টি জিজ্ঞেস করে। কাঁচামরিচগুলো অনেক ঝাল। আরও 3-4টা আইটেম ছিল, শাকসবজি, আলু ভাজি, তো করলা ভাজি, এগুলো ছিল। ওইগুলো তো আরেকসাথে খাওয়া যাবে না, এখানে ওইগুলো না করছি। ও, এটার সাথে আমি চাইলে, এটার সাথে আমি চাইলে এই যে এগুলো দিয়ে দিতে পারি, তাহলে একসাথে খাওয়া হয়ে যাবে। এই যে, এই যে কুমড়া, খুব সুস্বাদু। খুব সুস্বাদু। কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল, তারপর আপনার খেতে হবে ভিটামিনের জন্য। ও, আমি সেই সাথে আস্তে আস্তে ডিম খাওয়া শুরু করি। 6টা ডিম তো একসাথে খাওয়া সম্ভব না, একটা একটা নিতে হবে।
ডিম প্রচুর পরিমাণে প্রোটিন, অনেকটা ঝাল লেগেছে আমার, অনেকটা ঝাল। ডিমটা অনেক গরম। ডিমটা একদম মিক্স করে দিলাম খাবারের সাথে। আরেকটা ডিম মিক্স করার প্রয়োজন আমার মনে হয়, তাহলে খেতে সুবিধা হবে। 1 মিনিট। এই যে আরেকটা ডিম, এটা আমি খাবার সাথে মিক্স করে যদি খাই তাহলে সহজ হবে। তারপরে আর বাকি 3টা এটা এভাবে খাওয়া যাবে। কে খাওয়া চলছে আমার, একটু সময় লাগবে খেতে। খাও। হুম। আমি জুতা দিয়ে এসেছি। হুম। শিওর নাও। একটা নিয়ে খেতে হবে কাঁচামরিচগুলো। আপনি খাবারগুলা যত আস্তে আস্তে খাবেন, খাবার কোনো সময় তাড়াহুড়া করে খাবেন না, একদম আস্তে আস্তে খাবেন। আঙ্গুল চেটে খাবেন, আমি শুনছি আঙ্গুল চেটে খাওয়া সুন্নত। থালি চেটে খাবেন সুন্নত, থালি চেটে খাওয়া সুন্নত। তাহলে আমরা থালি চেটে চেটে খাবো। আচ্ছা, আমি এখন ডিম খাবো, বাকি ডিম। আর আপনাদের ভাবি চলে আসছে, তো হচ্ছে পরবর্তীতে ভিডিওতে আসবো। হ্যাঁ, রাখো। পরবর্তীতে ভিডিওতে আসবো। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অলরেডি প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো হচ্ছে আমি এখন ডিমগুলো আর বাকি খাবারগুলো খাবো, একটু সময় লাগবে। তো ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। তো আমি যেভাবে খাইছি আপনারা ঠিক সেভাবে খাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।